নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি তোমাদের ম্যাথমেটিক্স সলভ করাবো। তো দেখো, এই টেস্ট পেপারটা সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু তোমাদের স্কুল থেকে দিয়েছে। ঠিক আছে, পর্ষদের টেস্ট পেপার মাধ্যমিক 2024 সালের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। আজকে তোমাদের আমি 398 নম্বর পেজটা সলভ করাবো। তো দেখো, 398 নম্বর পেজ ঠিক নিচের দিকে। ঠিক আছে, তো দেখো এই যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু আমি সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে। আজকে তোমাদের যে প্রশ্নগুলো দেখাবো, বিশেষ করে বড় প্রশ্নগুলো দেখাবো। তোমরা যদি সলভ পেপার যদি পেতে চাও, তাহলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের প্লে লিস্টে চলে যাও। সেখানে কিন্তু পর্ষদের টেস্ট পেপার কিন্তু সব অঙ্কগুলো করা আছে। তো দেখো, সিএল লিখেছি। সিএল মানে কি, পুরোপুরি ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, তো দেখো এই যে অঙ্কগুলো আছে, এই অঙ্কগুলি কিন্তু আমি সলভ করে দিয়েছি। আমাদের প্লে লিস্টে পেয়ে যাবে। দেখো, সিএল মানে ক্লিয়ার করে দিয়েছি, সব অঙ্কগুলো করে দিয়েছি। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো অঙ্কগুলো যেমন এখান থেকে এই অঙ্কগুলো সব করে দিয়েছি। ঠিক আছে, এই অঙ্কগুলো সব করে দিয়েছি। ওকে, তো দেখে নাও চারের কী বলেছে, বার্ষিক সরল সুদের। আর এই যে অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, রোমান 2 এর অঙ্কটা ইম্পর্টেন্ট, রোমান 3 অঙ্ক ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো মানে রাইট মার আছে, সেই অঙ্কগুলো কিন্তু এখানে বিশেষ করে করা হয়েছে। তো দেখো, তোমরা কিন্তু প্লে লিস্টে পেয়ে যাবে এই অঙ্কগুলো, সব অঙ্কগুলো সলভ করা আছে। সব অঙ্ক তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। ঠিক আছে, একটুখানি খোঁজো প্লে লিস্টে, তোমরা সব অঙ্কগুলো পেয়ে যাবে। আমি কিন্তু বইয়ের মানে বইয়ের যে পেজ নম্বর কিন্তু দিয়েছি, বইয়ের পেজ নম্বরগুলো দিয়েছি। তারপর দেখো 5-এর রোমান 1 আর রোমান 2, এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট আছে। 6-এর রোমান 1, ঠিক আছে, 7-এর রোমান 1, 8-এর রোমান 1 রোমান 2। ঠিক আছে, এই যে অঙ্কগুলো আছে, যে অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে, 11-র রোমান 1 রোমান 2, 12-র রোমান 1 রোমান 2 রোমান 3, তার সঙ্গে 13-র রোমান 1 ইম্পর্টেন্ট, 13-র রোমান 2 ইম্পর্টেন্ট, 14-র রোমান 1 রোমান 2 রোমান 3, তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট আছে। বিশেষ করে রোমান 1 রোমান 2 রোমান 3, তিনটে অঙ্ক ইম্পর্টেন্ট। 15-র রোমান 1 রোমান 2 রোমান 3। তো দেখো, তোমাদের এই অঙ্কগুলো তোমাদের আমি দেখাচ্ছি। তো দেখো, 4 দাগের অঙ্ক কিন্তু সব আমি করে দিয়েছি, তা সত্ত্বেও এখানে দেখাচ্ছি। তোমরা প্লে লিস্টে এই সব অঙ্ক পেয়ে যাবে। তো দেখো, এর কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4x/100, আর এটার আমরা কত পেয়েছি যে 15x/400। তো দেখো, আমরা প্রথম ক্ষেত্র এবং দ্বিতীয় ক্ষেত্রে, ঠিক আছে, এটা একই আছে, জাস্ট এখানে কিন্তু আর এর মানটা কিন্তু পরিবর্তন হয়েছে। হ্যাঁ, আর এর মানটা পরিবর্তন হয়েছে। ঠিক আছে, তো তোকে ক্যালকুলেশন করে আমরা প্রশ্ন অনুসারে করে অ্যান্সার কিন্তু 24,000 পেয়েছি। আবার অপরদিকে রোমান 2 যে অঙ্কটা আছে 1/6:1/5:1/4, এর লসগু করে আমরা 60 পেয়েছি। 60-এর সঙ্গে বোথ সাইড মাল্টিপ্লাই করে আমরা কিন্তু 10:12:15 পেয়েছি। অনুপাতের যোগফল 37। সি এর লাভটা চেয়েছে। ঠিক আছে, সি মানে কোনটা, সি মানে বলতে বোঝানো হচ্ছে 15/37 গুণ 3,700, ক্যালকুলেশন করে 1,500 টাকা এর অ্যান্সার। তো দেখো, তারপরে 9 দাগের অঙ্কটা করেছে। যদিও এই আগের অঙ্কগুলো সব আমি করে দিয়েছি, বাট ও যেগুলো করেছে সেটাই তোমাদের আমি দেখাচ্ছি। তো তোমরা জানো 1/cos হয়েছে, ফর্মুলা করেছি a² - 2b+b², cos θ -1 এর হোল স্কয়ার, cos θ = 1। সেম টাইপের এটাই হয়েছে। এখানে জাস্ট আমি মানটা বসিয়ে দিয়েছি, cos θ এর মান 1, sec θ = 2, sec θ = 2 - 1। তো জাস্ট এখানে 1-এর সঙ্গে 2024 গুণ করলে 1 হবে, 1 + 1 মানে 2। তোমরা জানো যে ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ 8 গুণ 12 96। আর এটাতে দেখতে পাচ্ছি বক্রতলের ক্ষেত্রফল S4πr², আয়তন 4/3πr³ S3/v²। S মানে কত, এস কি আছে 4πr² আছে, ভি কত আছে 4/3πr³ আছে। তো দেখো, r³ 3 × 6, এখানে 4 × 4 = 16, π², 3 × 6, এখানে 4কে 3 বার গুণ করলে 64, আর এখানে 4 × 4 = 16, 3 × 3 = 9। ক্যালকুলেশন করে আমরা এখানে যেটা নজর করে দেখতে পাচ্ছি 36 পাই এর অ্যান্সার। তো দেখো, 5-এর যে রোমান 2 এর যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা এখানে করেছে। শ্রীকান্তের মূলধন 3,000 টাকা, 30,000 টাকা 6 মাস খাটিয়ে, এবং আবার দেখো এই যে 30,000 যোগ 40 একক দশক শতক 40,000 কত আছে 6,000, 70,000। এই 70,000 টাকা আবার কিন্তু 6 মাস কাটছে। তো ক্যালকুলেশন করে আমরা এটা পাচ্ছি। আবার সৈফুদ্দিনের যে মূলধন এত টাকা, সেটা 6 মাস কাটছে, আবার টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, 10,000 টাকা তুলে নিয়েছে, তাহলে 40,000 টাকা আবার 6 মাস কাটবে। সেটাও এখানে ক্যালকুলেশন করে এটা পেয়েছি। শ্রীকান্ত সৈফুদ্দিন, তোমরা পুরো সম্পূর্ণ বাক্যে লিখবে। ক্যালকুলেশন করে 10:9 পেয়েছি। তারপরে শ্রীকান্তের লভ্যাংশ ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি হলো 10,000 টাকা, এবং সৈফুদ্দিনের মূলধন পাচ্ছি আমরা একক দশক শতক হাজার 9,000 টাকা। তো যাই হোক, অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। 6-এর রোমানের অঙ্কটাও দেখে নাও, এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো সরল করেছি। সরল করার পর তো দেখো টোটাল কিন্তু
খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মানে কী আর বলবো। ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি যেটা পাচ্ছি, তাও দেখো এখানে 6 মাল্টিপ্লাই করার পরে এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 12 প্লাস 6x স্কোয়ার মাইনাস 24 বাই এটা পাচ্ছি। টোটাল বোথ সাইড থেকে এখানে 12 এগুলো কেটে দিয়েছি। 2x কমন নিয়েছি, 3x মাইনাস 2x সমান যদি 0 হয়, x সমান 0, 3x মাইনাস 2 যেগুলো 0 হয়, 3x সমান 0 বাই 2/3। অ্যান্সার এটা পেয়েছি। 7 মাননে যে অঙ্কটা আছে, এক্সের মান আছে, ওয়াইয়ের মানটা বের করতে হয়েছে। তো দেখো ওয়াইয়ের মানটা পেয়েছি, এক্স প্লাস ওয়াইয়ের মানটা বের করবে। √7 প্লাস √3, √7 মাইনাস √3, √7 মাইনাস √3, √7 প্লাস √3, টোটাল সরল করা হয়েছে। সরল করার পরে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সেম এটাও হয়েছে। অ্যান্সার হয়েছে মানে 20/4কে 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 5। আর এক্সের মান তো বলেই দিয়েছে 1। ওকে, অঙ্ক এটা বলেছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সাজিয়ে নিয়েছি। এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, ব্যাস এই ফর্মুলা ফেলেছি বইয়ের অঙ্ক। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে। যারা অঙ্কগুলো পারে না, যাদের টিচার নেই, তারা কী করে সলভ করবে, তাদের জন্য শর্টকাট টাইমের জন্য আমি কিন্তু এই অঙ্কগুলো তোমাদের আমি দেখে দিয়েছি 12/11। ঠিক আছে, এটা পূর্বও আছে অঙ্কটা। এবার তোমাদের এই 9.3 5.3 অঙ্কটা দেখাচ্ছি, যেটা 8 রোমান 1। ঠিক আছে, বোথ সাইডে এখানে সি গুণ করেছি, এখানে বি গুণ করছি, পরে বি গুণ করেছি, এখানে এ গুণ করেছি, পরে এ গুণ করেছি। তো গুণ করার পর সংযোজন পদ্ধতি করেছি, অর্থাৎ উপরেরগুলো সব যোগ, নিচেরগুলো সব যোগ। যোগ করে কাটাকাটি করে উপরে 1 থাকছে আর নিচে থাকছে এটা থাকছে। 0 দিয়ে গুণ করলে থাকছে এ ওয়াই সমান px, ওয়াই বাই বি সমান এক্স বাই এ। সেম এটাও সেম করা হয়েছে, এক্স বাই এ সমান জেড বাই সি। তো দেখতেই পারছো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আমাদের পরের অঙ্কটা কী আছে? 2 দাগের অঙ্ক। এর মান ডিকে স্কোয়ার, বি এর মান ডিকে কিউব, বি এর মান ডিকে স্কোয়ার, সি এর মান ডিকে। তো জাস্ট এখানে কিন্তু মানগুলো বসানো হয়েছে, দেখতেই পারছো মানগুলো বসানো হয়েছে। অঙ্কটা যদিও ফর্মুলাটা ইউজ হয়েছে, অনেকটা বড় হয়েছে, বাট ভয়ের কোনো কারণ নেই। ভালো করে প্র্যাকটিস করলে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখতেই পারছো আমি কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি ডি স্কোয়ার কমন গেলে k6 মাইনাস 2k কিউব প্লাস 1। আর একবার দেখাচ্ছি, তো দেখো ভালো করে দেখে নাও তোমরা অঙ্কটা, যাদের টিচার নেই, যারা অঙ্ক পারে না তাদের জন্য। তো দেখো RHS-এর পার্টটাও আমরা কিন্তু বের করেছি, দেখতেই পারছো সেম k6 2k কিউব প্লাস 1, 12 মান 1, একটি কোণ x অপর কোণ y। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে x প্লাস y 135, x মাইনাস y 15। আমাদের অপনয়ন পদ্ধতি করে আমরা এক্সের মান 75 পাচ্ছি, অপর আর একটা কোণ পাচ্ছি, সেটা ওয়াইয়ের মান 60 ডিগ্রি। যদি আমি দ্বিতীয় নং সমীকরণে মানে প্রথম যে কোনো একটা সমীকরণে বের করলেই হয়ে যাবে। 75 পাচ্ছি। পাই রেডিয়ানের ফেলেছি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান 1 ডিগ্রি সমান কত? 5π/12। সেম এটাও 60 ডিগ্রিতে করেছি, এটাও π/3 পেয়েছি। হ্যাঁ, পাই রেডিয়ান বাই 3 পেয়েছি। ওকে, তো সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই, সাইন থিটা ওয়াই সমান কস থিটা এক্স, সাইন থিটা বাই কস থিটা সমান এক্স বাই ওয়াই, মানে ট্যান থিটা এক্স বাই ওয়াই। ঠিক আছে, মানে লম্ব বাই ভূমি আমি কে ধরেছি। তা অতিভুজের মানটা বের হবে, অতিভুজ সমান কী আছে? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। টোটাল ক্যালকুলেশন করে পাচ্ছি কে বাইরের দিকে চলে যাচ্ছে, যেহেতু কে স্কোয়ার ছিল বোথ সাইড থেকে কমন নিয়েছি, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার অঙ্ক যেটা আছে এখানে দেখো যে সাইন থিটা মাইনাস কস থিটা, লম্ব বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, মানগুলো বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তো দেখো লসাগু করেছি এক্স মাইনাস ওয়াই বাই রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখানে কিন্তু কেগুলো সব কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে, আগে থেকে। আর তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে, রোমান 2 অঙ্ক। এক্স ট্যান 30 ডিগ্রি প্লাস ওয়াই কট 60 ডিগ্রি সমান 0। মানগুলো বসিয়ে দিয়েছি। ট্যান 30 ডিগ্রি মান 1/√3, কট 60 ডিগ্রি মান 1/√3। ঠিক আছে, টোটাল ক্যালকুলেশন করে এক্স প্লাস ওয়াই সমান 0, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ডিগ্রি সমান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2x মাইনাস 1 সমান 1। এটা অপনয়ন করেছি, এক্সের মান আমরা যেটা পাচ্ছি 1/3, সেমনি এটাও অপনয়ন করেছি, মানে অপনয়ন করিনি, এক্সের মানটা এখানে পুট করেছি, ওয়াই সমান -1/3। ওকে, কী বলছি বুঝতে পারছো?
তো দেখতেই পারছো হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক আমরা পেয়েছি এখানে। আঁকাটা তোমাদের আগে দেখানো দরকার, আঁকাটা মেইন আরও ইম্পর্টেন্ট। এটা 15 ডিগ্রি, 15 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, উন্নতিকোণ অবনতিকোণ 30 ডিগ্রি লিখেছি। দেখো শর্টকাট করেছি, এবি আর ডিসি 15 মিটার, ইএডি 60 মিটার, এসিবি 60 ডিগ্রি, সরি এসিবি 30 ডিগ্রি। তো ট্যান দিয়ে করেছি, লম্ব বাই ভূমি দিয়ে করেছি, 15√3 পেয়েছি বিসির মান। আবার ইএডির মানটা বের করেছি, ঠিক আছে। ইএডি মানে কি এইটা ঠিক, ইএডি মানে এইটা উপরেটা, প্রথমে নিচেরটা দিয়ে করেছি। তো দেখো ইএডি কী আছে, লম্ব বাই ভূমি ক্যালকুলেশন করে 45 পাচ্ছি। 45 আর টোটাল কত আছে, টোটাল কিন্তু 60 পাচ্ছি, তাই তো। দেখাচ্ছি দাঁড়াও তোমাদের আমি। এটা যদি 15 পাই, এটা যদি 15 পাই, এটা 15, তাহলে এটা কত হবে, এটা 45, তাহলে ই আর সি টোটাল কত হয়, 60 হয়ে যাবে। যাই হোক 60 হয়ে গেল। এবার তোমাদের আমি পরের অঙ্কটা দেখাবো, রোমান 2 এর অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বইয়ের অঙ্ক। এই অঙ্কটা কিন্তু অনেকবার আমি দেখতে পাচ্ছি বইতে, মানে পর্ষদের বইতে। এবি 11 মিটার উঁচু বাড়ি, সি ল্যাম্পপোস্টের উচ্চতা এক্স, এবি সমান ডিসি সমান ডি 11 - এক্স। তো লম্ব বাই ভূমি √3, এডি √3 সমান 11, এডি সমান 11/√3। তো দেখো আঁকাটা দেখুন, এটা কিন্তু তোমাদের বইতে আছে অঙ্কটা, ঠিক আছে। এটা কিন্তু তোমাদের বইতে আছে অঙ্কটা, ঠিক আছে, উদাহরণের অঙ্ক। তো এডির ক্ষেত্রে এরকমভাবে লম্ব বাই ভূমি ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি এডি সমান 11 - এক্স মাল্টিপ্লাই √3 বাইরের দিকে। তো দেখো ক্যালকুলেশন করে আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা পাচ্ছি 22/3, অর্থাৎ 7×1=3, 7×1=3 মানে 7×1=3 মিটার, ওকে। এবার আমি তোমাদের পরিমিতির অঙ্কগুলো দেখাচ্ছি। চোঙের ব্যাসার্ধ 3.2, আয়তন πr², গোলকের ব্যাসার্ধ 0.8 ডেসিমিটার, আয়তন 4/3 πr³ বসিয়ে দিচ্ছি 21টি। তাহলে 21টি যদি হয় 21 দিয়ে গুণ হয়ে যাবে, এই দেখো এখানে কিন্তু 21, ঠিক আছে, বসিয়ে দেওয়া হয়েছে, একদম ডাইরেক্ট 21 বসিয়ে দেওয়া হয়েছে। তো দুটোকে সমানে ফেলেছি। ক্যালকুলেশন করে আমরা দেখতে পারছি অঙ্কটার ক্ষেত্রে যে এইচের মান 1.4 ডেসিমিটার, আর খুঁটিটির উচ্চতা 5 মিটার, ওকে। যাই হোক, শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা ফেলেছি। টোটাল ক্যালকুলেশন করে তোমরা দেখতেই পারছো যে এখানে কিন্তু r² + 5r - 24 0, এখানে কিন্তু মিডিল টার্ম ফাংশন একটা ব্যাপার আছে। মিডিল টার্ম ফাংশন করে আর সমান -8, আর সমান 3, অর্থাৎ এটা মাইনাস আছে, তার জন্য এটা ঋণাত্মক হবে না, ধনাত্মকটা হবে। তো অতিভুজের মান, উচ্চতার মানটা কী আছে, l² - r² 4 পেয়েছি। আয়তনের মানটা ফেলে দিলে হয়ে যাবে 1/3 πr²। মানগুলো বসেছি, তাও দেখো অ্যান্সার হবে 37×5=7, 37, এখানে 5/7 বসাবে। আর খরচ যেটা হয়েছে দেখতেই পারছো, যেটা খরচ হয়েছে, যেটা করা হয়েছে, খরচটা বের করা হয়েছে। পরে অঙ্কটা মাঠের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, ক্ষেত্রফল এত। মাঠের ভিতরে 4টি পিলারের ক্ষেত্রফল 4 গুণ বাহু স্কোয়ার, 4 গুণ 16, 64 বর্গ। অবশিষ্ট জমি 300 থেকে 64 বাদ দিলে 236, ঠিক আছে। 4 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট 4টি ঘনাকৃতির গর্তের আয়তন 4×4 256 ঘনমিটার। তাহলে মাঠের তলের উচ্চতা x ধরা হয়েছে, 236 × x = 256, ক্যালকুলেশন করে 1/5 ওকে। পরের প্রশ্ন 5-এর রোমানন শ্রেণীর দৈর্ঘ্য। তো দেখো শ্রেণীর দৈর্ঘ্যগুলো দেওয়া রয়েছে, ওকে। শ্রেণীর দৈর্ঘ্যগুলো দেখাচ্ছি, পরিসংখ্যা যেটা কিন্তু বইতে দেওয়া আছে। আর মধ্যমা তো জানো, দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ, মধ্যমাগুলো বেরিয়েছে। এটাকে 75 টাকা যেটা মিডিল পজিশনে, সেটাকে ধরেছি। আর এখানে সিগমা FI/XI, ঠিক আছে। এটা সিগমা FI/XIটা না তোমরা এইখানে লিখবে, আর এটাকে এইখানে লিখবে। একটু উলট পালট হয়ে গেছে, আগে পরে হয়েছে। এই প্যারাটাকে তোমরা এইখানে লিখবে, আর এটাকে ওই দিকে লিখবে। তো দেখো দেখতেই পারছো টোটাল -1 0 1 2, ঠিক আছে। টোটাল ক্যালকুলেশন করে 2 পেয়েছি। এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে, ঠিক আছে, বইয়ের অঙ্ক আছে 26.1-এর অঙ্ক। ক্যালকুলেশন করে আমরা এখানে পাচ্ছি 75.075 মানে 75.75। এবার এই অঙ্কটা দেখাচ্ছি প্রাপ্ত নম্বর, ঠিক আছে। প্রাপ্ত নম্বরগুলো তোমরা দেখে নাও।
ঠিক আছে। আর শিক্ষার্থীর সংখ্যা পরপর সাজিয়ে দিয়েছি। আর ক্রমযোগী পরিসংখ্যা তো জানো, বিয়োগ হবে, যেটা কম কম বলেছে বিয়োগ, 15 থেকে 8, 29 থেকে 15, ঠিক আছে, 42 থেকে 29, 60 থেকে 42, 70 থেকে 60, টোটাল এনের মান 70 পেয়েছি। 3 দেখো অঙ্কটা দেখে দাও, শ্রেণীগুলো বসিয়ে দিয়েছি পরপর সাজিয়ে, এটা এল, ঠিক আছে, শ্রেণীগুলো সম্পূর্ণভাবে সাজিয়ে দিয়েছি। এবার পরিসংখ্যা যেটা আছে, পরিসংখ্যাটাও এতটা, ও হ্যাঁ, এই যে অঙ্কটা এখানে কিন্তু ক্যালকুলেশন করেনি, তোমরা কিন্তু একটু ক্যালকুলেশন করে নিও, ঠিক আছে। তোমাদের কিন্তু সব অঙ্ক সাজানো হয়ে গেছে, জাস্ট ক্যালকুলেশন করলেই কিন্তু বেরিয়ে যাবে। ওকে, করে নেবে তোমরা। এই যে F0, F1, F2, মানে যেটা বড় সেটা F1, তার উপর একটা F0, তারপর নিচে একটা F2, এল এটা। তো দেখতেই পারছো, F1 এর মান 22, F0 এর মান 16, F1 এর মান 22, F0 এর মান 16, F2 এর মান 11, টোটাল ক্যালকুলেশন করে আমরা পাচ্ছি 21.764 প্রায়। তো মোটামুটি যে সমস্ত অঙ্কগুলো পেরেছে সেইগুলোই করানো হয়েছে, আর যেগুলো পেরেছে আর বাকি সেটগুলো তোমাদের আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। প্রত্যেকটা ছাত্রছাত্রীকে এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ, যারা এতটা দিনের পর দিন সাপোর্ট করছে আমাদের, আর যতটা পারছি হেল্প করার আমরা চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।